ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে যদি কোনো মানুষ চেষ্টা করে, কোনো মানুষ মুজাহাদা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ যদি চেষ্টা করে, আমি আল্লাহ পাওয়ার জন্য যদি কোনো মানুষ মুজাহাদা করে, তাহলে আমি আল্লাহ তার জন্য, আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলো আমি আল্লাহ সহজ করে দে। আমার এবার কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, এ কোরআন তোমাকে যে আল্লাহ নাযিল করেছে, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন তার ভাষায় জবাব দে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ ওই কোরআন জবাব দে, আমাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সন্দেহ থাকতে পারে, সুযোগ আছে, অবকাশ আছে, কিন্তু আমার মহান আল্লাহ যেই কিতাব নাজিল করেছে গো, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার কোরআনকে যদি বলি, হে কোরআন, যদি আমরা ওই কোরআন তোমাকে পাঠ করি, তোমাকে পড়ি, তাহলে আমাদের লাভ কি হবে? কোরআন তার ভাষায় জবাব দে, সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা বলেন না আল্লাহু আকবার। এবার আমরা কোরআনকে বললাম, এ কোরআন আল্লাহ কোরআন নাজিল করেছে, আমরা যদি এই কোরআন পাঠ করি তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে? কোরআন জবাব দে, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, যদি আমি কোরআনকে পাঠ করে, আমি কোরআনকে তেলাওয়াত করে, তাহলে ওই মানুষটার ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বার আমার, তাহলে আবার শোনো, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনের সম্মানকে বুলন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমানার সব চাইতে বড় মতকর বিশরে হাফিকে আল্লাহ জমানার অলি বানা দিয়েছেন। শুধু বিশরে হাফিকে ওই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে জমানার অলি বানায়া দিয়েছেন। শুধু অলি বানায়াছেন তা নয়, ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে আমার আল্লাহ ইমাম বুখারীর উস্তাদ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ হওয়া এটা কি সাধারণ বিষয়? কথা বলেন না, সাধারণ বিষয়। তাহলে এবার আসুন, যখন আপনি কোরআনের পরিচয় জানবেন, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান জানবেন, তখন আপনি কোরআনকে মূল্যায়ন করবেন, ইজ্জত দিবেন। আমাদের কাছে আজকে ইজ্জত না থাকার কারণ, আমরা কোরআনের মূল্যায়ন না থাকার কারণ হলো কোরআন সম্পর্কে আমার জ্ঞান নাই, কোরআনের ইজ্জত আমি দিতে পারি না। এর কারণ কোরআন সম্পর্কে আমার অজ্ঞতা আছে, কোরআন সম্পর্কে আমার জ্ঞান নাই, যার কারণে আমি কোরআনকে, আপনি আর আমি কোরআনকে মূল্যায়ন করতে জানি না। মূল্যায়ন করতে জানলে তো কোরআনকে আমরা সংসদে পাঠাইতাম। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? কোরআন সংসদে যাক এটা চাননি, সবাই চানা। 2 নম্বর যারা আছে তারা চায় না, 1 নম্বর যারা আছে তারা কোরআন সংসদে যাক এটা চা। আপনি যখন যেমন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি বুরহানুদ্দিন আশরাফি দামাত বরকাতুহু, ওনাকে যারা চিনেন
উনি যদি আপনার পাশ দেয়া যায় তাহলে আপনি ওনাকে সালাম দিবেন, সম্মান করবেন, চা খাওয়ানোর জন্য আপ্যায়ন করবেন। যদি না চিনেন ধাক্কা মেরে চলে যাবেন। কথা ঠিক না বেটি? ঠিক তদ্রূপভাবে কোরআনের পরিচয় যখন জানবেন, কোরআন সম্পর্কে যখন আপনার চোখ খুলে যাবে, কোরআন সম্পর্কে যখন আপনার ব্রেন খুলে যাবে, তখন কোরআনকে আপনি মূল্যায়ন করতে জানবেন। আপনার এলাকাতে একজন অপরিচিত মানুষ আসছে, আসার পর আপনি তার সাথে সাক্ষাৎ হওয়ার পর আগে তাকে আপনি তার নাম জিজ্ঞাসা করবেন। আমরা কারো অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হলে প্রথম আমরা তার নাম জিজ্ঞাসা করি, এরপরে বাড়ি কোথায়, তোমারে কে পাঠাইছে, কার মাধ্যমে আসতো, ওইগুলা বলি কি বলি না? বারামাল লক্ষ্য করে দেখুন। এবার আসুন সরাসরি কোরআনকে আমরা বলি, এ কোরআন তোমার নাম কি? কোরআন তখন নিজের ভাষায় তার নাম বলে দিবে। কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, এবার কোরআনকে যদি বলি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে আমার বাড়ি 2500 নয়, কল্যাণদিও নয়, আমার বাড়ি ঢাকাতেও নয়, আমার বাড়ি ইন্ডিয়াতে নয়, পাকিস্তানে নয়, আমেরিকাতে নয়, মক্কা মদিনায় নয়, আমার বাড়ি পৃথিবীর কোথাও নয়, আমার বাড়ি হলেন লৌহে মাহফুজে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার লৌহে মাহফুজের দাম আছে না নাই? স্থানের কারণেও মানুষের মর্যাদা বেড়ে যায়। কল্যাণদীর কোনো মানুষের বাড়ি যদি ঢাকাতে কোনো বাড়ি থাকে, দেশে আসার পর বাড়িতে আসলে, গ্রামে আসলে তাকে সবাই স্যার স্যার বলে সম্বোধন করবে, কারণ তার বাড়ি ঢাকাতে আছে। ঢাকাতে বাড়ি থাকার কারণে যদি মানুষের সম্মান বাড়তে পারে গো, কোরআনের বাড়ি দুনিয়ার কোথাও নয়, দুনিয়ার কোন স্থানে কোরআনের বাড়ি নয়। কোরআনের বাড়ি হলেন লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজের সম্মান যেমন ভাবে আছে, কোরআনের সম্মানও তেমন ভাবে আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে তার বাড়ি। তাহলে আমরা কোরআনকে প্রথম প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ির নাম কি? কোরআন বলছে আমার নাম হলো মাজিদ। 2 নম্বর প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুস্পষ্ট তার ভাষায় জবাব দিয়েছে, আমার বাড়ি হলেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার এবার 3 নম্বর, আমরা কোরআনকে যদি বলি গো, এ কোরআন তোমাকে পৃথিবীর জমিনে কে প্রেরণ করেছে, কে পাঠাইছে? কোরআন বলবে আমাকে দুনিয়ার কোনো মানুষ পাঠাই নাই গো, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, তামাম পৃথিবীর পালনেওয়ালা আমার মহান আল্লাহ আমি কোরআনকে প্রেরণ করেছে। এ কল্যাণদীর মুসলমান, আমি জানতে চাই গো, কোরআনের সম্মান আছে, যিনি প্রেরণ করেছেন আমার আল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? এই জমিন কার? আর আসতে বলেন, আল্লাহর নাম নিলে গুনাহ হবে? জবান কে দিয়েছে? জোরে বলেন, জবান কে দিয়েছে? বারবার। তাহলে আমরা কোরআনকে বললাম, এ কোরআন তোমাকে কে প্রেরণ করেছে? কোরআন তার ভাষায় জবাব দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন জবাব দিয়েছে আমার মহান আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে প্রেরণ করেছে। এবার কোরআনকে যদি বলা হয়, এ কোরআন তুমি কার মাধ্যমে
মাধ্যমে পৃথিবীতে আগমন করেছো, পৃথিবীতে আসনো। কোরআন তখন জবাব দেয় নাযালা বিহি রূহুল আমিন। পৃথিবীর মানুষেরা, আমি সাধারণ কোন মানুষের হাত ধরে দুনিয়াতে আগমন করি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা, গ্রহণযোগ্য ফেরেশতা রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে আমি কোরআন পৃথিবীতে আগমন করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মাধ্যমে আসছে ওই মাধ্যমটা সঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বলেন না, সঠিক না বেঠিক? আমাদের দেশে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেগুলা বন্টন হয়, যাদের মাধ্যমে আসে তাদের ওই পেট ভরে না, আর জনগণকে কি দিবে? কথা বলেন না, ঠিক কিনা বলেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। বারবার তাহলে আমরা কোরআনকে বললাম, কোরআন তোমাকে পৃথিবী থেকে প্রেরণ করেছে। কোরআন জবাব দিয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর পালনেওয়ালা আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে। কার মাধ্যমে প্রেরণ করেছে? কোরআনকে বললাম, কোরআন জবাব দিয়েছে নাযালা বিহি রূহুল আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, আমানতের সার্টিফিকেট, ওই বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি কোরআন পৃথিবীতে আগমন করেছি। এবার আমরা কোরআনকে যদি বলি, এ কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কার উপর অবতীর্ণ হয়েছ, তখন কোরআন জবাব দেয় মিম্মা নাযালনা আলা আবদিনা। কোরআন তখন জবাব দেয় জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে যদি বলি, এ কোরআন পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ প্রেরণ করেছে জিবরাইলের মাধ্যমে। কার কাছে প্রেরণ করেছে? তখন কোরআন জবাব দেয়, ও পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ আমাকে এমন এক মহামানবের উপর প্রেরিত করেছে, প্রেরণ করেছে, নাজিল করেছেন। তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআনকে বললাম, হে কোরআন তোমাকে কার উপর আল্লাহ নাজিল করেছে, অবতীর্ণ করেছে? কোরআন তার ভাষায় জবাব দিয়েছে মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাকে মহান আল্লাহ নবী মুহাম্মদের উপর নাজিল করেছে। বারবার এবার আসুন আমরা কোরআনকে বলি, তোমাকে আল্লাহ যে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের উপর নাজিল করেছে, কোন উদ্দেশ্য নাজিল করেছে? কোরআন তখন জবাব দেয় নিজের ভাষায় হুদাল্লিন্নাস। আমি কোরআনকে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছে। কোরআন দিয়ে আল্লাহ নাজিল করেছে, উদ্দেশ্য কি? আপনি আমার হেদায়েতের জন্যে। কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখায়া দিবে, কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে, কোরআন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়া দিবে। অথচ আজকে এই কোরআন নিয়ে আমাদের সমস্যা অনেকের। কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের কথা শুনতে মন চায় না। কোরআন রাষ্ট্রীয়ভাবে যাক, কিছু মুসলমানের বাচ্চাও সেটা চাই না, ঠিক কিনা? জোরে বলে। এমন মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রাষ্ট্রের মধ্যে কোরআন গেলে বড় বড় বোতল খাওয়া যাবে না, টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়া যাবে না, রডের বদলা বাঁশ ঢোকানোর সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? এইগুলো অবস্থা আমাদের সমাজে আছে না নাই? বারবার
আল্লাহ রব্বুল আলামিনকে এবার কোরআনকে যদি আমরা বলি, এ কোরআন তোমাকে আল্লাহ কোন উদ্দেশ্য নাযিল করেছে? কোরআন তার ভাষায় জবাব দিয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শুধু মানব মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে, কোনো মানুষ মুজাহাদা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ যদি চেষ্টা করে, আমি আল্লাহ পাওয়ার জন্য যদি কোনো মানুষ মুজাহাদা করে, তাহলে আমি আল্লাহ তার জন্য, আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলো আমি আল্লাহ সহজ করে দেই। ভাইরা আমার, এবার কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, এ কোরআন তোমাকে যে আল্লাহ নাযিল করেছে, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন তার ভাষায় জবাব দে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ ওই কোরআন জবাব দে, আমাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সন্দেহ থাকতে পারে, সুযোগ আছে, অবকাশ আছে, কিন্তু আমার মহান আল্লাহ যেই কিতাব নাজিল করেছে গো, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার কোরআনকে যদি বলি, হে কোরআন যদি আমরা ওই কোরআন তোমাকে পাঠ করি, তোমাকে পড়ি, তাহলে আমাদের লাভ কি হবে? কোরআন তার ভাষায় জবাব দে, সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা বলেন না আল্লাহু আকবার। এবার আমরা কোরআনকে বললাম, এ কোরআন আল্লাহ কোরআন নাযিল করেছে, আমরা যদি এই কোরআন পাঠ করি তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে? কোরআন জবাব দে, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, যদি আমি কোরআনকে পাঠ করে, আমি কোরআনকে তেলাওয়াত করে, তাহলে ওই মানুষটার ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন নিজেই জবাব দিয়েছে, আমরা যদি কোরআন পড়ি, কোরআন বলে ওই কোরআন যদি তোমরা পাঠ করো, তেলাওয়াত করো, তাহলে তোমার ঈমানের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন কোরআনকে যদি বলা হয়, এ কোরআন তোমাকে আল্লাহ পৃথিবীর জমিনে কোন সময় প্রেরণ করেছে, দিনে না রাত্রিতে? কোরআন তার ভাষায় জবাব দে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে কল্যাণীর মুসলমান, ভালো করে শোনো, ওই কোরআন রাত্রি বেলাতে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ নাযিল করেছে। ওই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল করার কারণে লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাত্রিতে নবী বলেন, আমার উম্মতেরা যদি এক রাত্রি ইবাদত করতে পারে, ওই এক রাত্রি ইবাদতকে আমি আল্লাহ 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। শুধু 80 বছরের জিন্দেগি নয়, 80 বছর রাত্রি লাইলাতুল কদর এক রাত্রি ইবাদত করলে 80 বছর রাত্রির ইবাদত সমতুল্য সব আমার আল্লাহ আপনি আমার আমল নামাতে দান করে দিবে। এই
লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে। এবার আমরা কোরআনকে যদি বলা হয় কোন মাসে তোমাকে আল্লাহ নাজিল করেছে, কোরআনকে যদি বলা হয় তাহলে কোরআন নিজেই জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমাকে মহান আল্লাহ মাহে রমজানে নাজিল করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। কোরআন সাথে মাঘে রমজানের ওই রমজান মাসের সম্পর্ক থাকার কারণে, কোরআনের সম্পর্ক থাকার কারণে, ওই কোরআনের সম্পর্ক থাকার কারণে, মাঘে রমজানের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে মাঘে রমজানের মর্যাদা বেড়ে গিয়েছে। লাইলাতুল কদরের সম্পর্ক থাকার কারণে আপনি লাইলাতুল কদরের মর্যাদাও বেড়ে গিয়েছে। ও মুসলমান, আপনি আর আমিও যদি লাইলাতুল কদরের রাত্রি যদি মর্যাদা বাড়তে পারে, আপনি আর আমি আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। ওই মানুষের মধ্যেও যদি কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে, তার মর্যাদা বাড়া দিবেন তিনি কে? আর একটু জোরে। কিন্তু আমরা তো কোরআনের সাথে সম্পর্ক নেই। আপনি দেখেন, সাধারণ একটা গাছের কাঠ, আমরাকে যেটাকে রিয়াল বলি, সাধারণ একটা কাঠের টুকরা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, সম্পৃক্ততা থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে ওইটার মধ্যে এই রিয়ালটা কাঠের টুকরাটা পাও লাগলে আমরা সেটার মধ্যে চুমু খাই কি খাই না? কথা বলে না, খাই কি খাই না? তার কাঠের দাম বেশি, কাঠটার মর্যাদা এমনি বাড়ছে না, কাঠটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই কাঠের মর্যাদা বাড়ায় দিয়েছেন তিনি কে? বারামাল লক্ষ্য করে দেখুন, তাহলে ওই সাধারণ একটা কাঠের যদি সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে ওই কাঠের মর্যাদা বেরোতে পারে, সাধারণ একটা কাপড়ের টুকরার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে যদি ওই সাধারণ কাপড়ের মর্যাদা বাড়তে পারে গো, আপনি আর আমি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি, সম্পৃক্ততা করতে পারি, সম্পর্ক করতে পারি, মর্যাদা বাড়া দিবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই, তিনি কে? বারবার শেষ একটা ঘটনা বলে আপনাদের সামনে আমি, মালদ্বীপের একটা ঘটনা সফরনামায় ইবনে বতুতার ভিতরে উল্লেখ করা হয়েছে। আগের জামানাতে জাহাজ দিয়া মক্কা মদিনা যাইতে হতো হজ করার জন্য। যখন একটা জাহাজ মালদ্বীপের নদীর পাশ দিয়া নদী দিয়া যাইতেছে, বাতাসের ঢেউয়ের কারণে ওই জাহাজটা ডুবে গিয়েছে, সকল মানুষ মারা গিয়েছে। একটা হাফেজে কোরআনকে আমার আল্লাহ সমুদ্রের মধ্য দিকে তাকে আল্লাহ হেফাজত করে ওই মালদ্বীপ শহরের মধ্যে আমার আল্লাহ পৌঁছা দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাগরের মধ্যখান থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছেনি? বিশ্বাস মনে হয় সবার নাই, আছে না নাই? বারবার এবার হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের শহরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর অপরিচিত মানুষ, হাফেজে কোরআন, সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, কারো বাড়িতে জায়গা পায় না, অবস্থান করার মতন কোনো সুযোগ নাই। এবার হাফেজে কোরআন মানুষের কাছে কাছে যায়, কেউ তাকে জায়গা দেয় না। একজন মহিলা, বিধবা, স্বামী নাই, তার শুধু একটা কন্যা আছে। ওই মহিলার বাড়িতে গেছে, যাওয়ার পর বললেন, তার অবস্থা করুণ কাহিনী তুলে ধরে বললেন, মা আমাকে একটু জায়গার ব্যবস্থা করেন, আপনার যেহেতু স্বামী নাই, ছেলেও নাই, আপনাদেরকে উপার্জন করার কোনো ব্যবস্থাও নাই, আমি আপনাদেরকে উপার্জন করে আপনাদেরকে পালবো, শুধু আপনি আমাকে একটু জায়গা থাকার ব্যবস্থা করেন। অনেকক্ষণ চিন্তা করে মহিলাটা রাজি হইলেন, তাকে জায়গার থাকার ব্যবস্থা করে দিলেন। বারামাল লক্ষ্য করে দেখুন, এবার হাফেজ আবুল বারাকাত যখন মহিলার
আমার বাড়িতে অবস্থান করে, সারাদিন পাহাড়ের মধ্যে জঙ্গলে যায়, গাছের লাল গোলাপকে একত্রিত করে বাজারে নিয়ে বিক্রি করে। ওই টাকাগুলা দিয়ে মা এবং মেয়ের জন্য খাবার নিয়ে যায়। মালদ্বীপের একটা প্রথা ছিল, কুসংস্কার ছিল। প্রতি বছর মালদ্বীপের সাগরের মধ্য থেকে বিশাল বড় একটা দানব উড়ত, যা ওঠার কারণে ওই শহরের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইত, অনেক কিছু নষ্ট হয়ে যাইত। ওই প্রথা থেকে বাঁচার জন্যে তারা প্রতি বছর একটা সুন্দরী রূপসী মেয়েকে সুসজ্জিত করে নববধূর মতন সাজাইয়া ওই সাগরের পাশে একটা গার্ড রুম আছে, ওই রুমের মধ্যে রেখে চলে আসতো। আর দানবটা গভীর রজনীতে ওই সাগর থেকে উঠে মহিলার ওই গার্ড রুমের ভিতরে প্রবেশ করত, মহিলার সাথে যা যা করার করত, তার রক্ত সবগুলা শুষে খেয়ে ফেলত, মহিলাটা মারা যাইত। এই প্রথা ছিল মালদ্বীপের মধ্যে যখন এমন প্রথা, ওই একজন মানুষের জানের বিনিময়ে পুরা মালদ্বীপ তারা রক্ষা পাইত। ভাইরা আমার, এবার শুনুন করুন ঘটনা। কোরআনের কারণে আল্লাহ ওই মালদ্বীপের সমস্ত মানুষকে, একজন হাফেজে কোরআনের বদৌলতে সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করেছে এই প্রতারণা কুসংস্কার থেকে। এবার হাফেজ আবুল বারাকাত যেই মহিলার বাড়িতে থাকে, লটারির মাধ্যমে ওই মহিলার মেয়ের নাম উঠছে। কথা ছিল এক মেয়েকেই তারা ওই জায়গাতে রাখত। এবার ঘটনা কমে যখন হাফেজ আবুল বারাকাত যেই বাড়িতে অবস্থান করে, ওই মহিলা শুধু মেয়ে আর মার কেউ নাই গো। এবার ওই মহিলার মেয়ের নাম যখন সরকারিভাবে লটারি চলে আসছে, মেয়ের মার কাছে পাঠানো হয়েছে, অমুক দিন অমুক তারিখে সন্ধ্যার সময় তোমার মেয়েকে সুসজ্জিত করবা, আর তোমার মেয়ের নাম উঠছে, আমরা তাকে ওই গার্ড রুমের মধ্যে রেখে চলে আসবো। এবার হাফেজ আবুল বারাকাত সন্ধ্যার সময় বাড়িতে আসছে, আসার পর দেখেন মা এবং মেয়ে কান্না করে। এবার ওই হাফেজ আবুল বারাকাত মাকে ডেকে ডেকে বলেন, ও মা, তুমি কেন গো কান্না করতেছ? কোন কারণে? কান্নার কারণ কি? এবার মহিলা বলে, ও হাফেজ আবুল বারাকাত, তোমাকে বলে লাভ নাই, তুমি বুঝবা না। মা তুমি বলো না গো, কি হয়েছে সেটা আমাকে বলো। এবার সম্পূর্ণ ঘটনা যখন হাফেজ আবুল বারাকাতকে বলা হয়েছে, এবার হাফেজ আবুল বারাকাতের মাথার মধ্যে ঢুকছে, আমি ওই জায়গা থেকেই ইসলামের দাওয়াত দিতে শুরু করব। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ছোট মানুষ, দাড়ি উঠছে না, মোচড় কিছু উঠছে না। এবার মহিলাকে বলতেছে, আপনার মেয়েকে তো আজকে সুসজ্জিত করে পুলিশের হাতে উঠাইয়া দিবেন আর গার্ডরুমের মধ্যে রেখে আসবে। তার পরিবর্তে যত অলংকার, যত সুসজ্জিত মহিলাদেরকে সাজাইতে যা কিছু আনা হয়েছে সবগুলো আমাকে পরাইয়া পুলিশের হাতে উঠাইয়া দেন। মা বলে, এটা কেমনে? এটা তো কোনো অবস্থায় সম্ভব না। মা আপনি দেন, আপনার মেয়েকে লুকায় রাখবেন, তারা তো আর চিনবে না, আপনি আমাকে সুসজ্জিত করে রেখে দিবেন। যদিও সে পুরুষ, কিন্তু সে তো দাড়ি মুচড়ছে না, বোঝার তো আর সম্ভাবনা নাই। এবার তাকে হাফেজ আবুল বারাকাতকে সুসজ্জিত মহিলাকে বারবার পিরাপিরি করার পর মহিলা রাজি হলেন, তাকে সুসজ্জিত করে যাকে অলংকার আদি পরাইয়া সন্ধ্যার সময় পুলিশের গাড়ি আসছে, তাকে ওই গাড়ির মধ্যে উঠাইয়া ওই গার্ড রুমের মধ্যে পুলিশের পাহারাদারিতে গার্ড রুমের মধ্যে নিয়ে গেছে। বারামাল লক্ষ্য করে দেখুন, এবার হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যখন রাত্রিবেলাতে গার্ড রুমের মধ্যে রাখা হয়েছে, ইনি গার্ড রুমের মধ্যে থাকলেন, সারা রাত্রিতে দাঁড়াইয়া রইলেন, দাঁড়াইয়া শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর তেনাকে ওনাকে বলা হয়েছে, ওই গভীর রজনীতে একটা সাগর থেকে একটা বিশাল দানব ওঠে। এবার হাফেজ আবুল বারাকাত রাত্রি যত গণীয় হয়, উনি শুধু সাগরের দিকে তাকায়। এক পর্যায়ে রাত্রি গভীর রজনী
রজনীতে তাকাইয়া দেখে সাগর থেকে একটা বিশাল দানব উঠতেছে। ওই দানবটা শহরের মধ্যে ঢুকে মানুষের ক্ষয়ক্ষতি করবে এবং ওই প্রতি বৎসরের পতা এবং কুসংস্কারের মাধ্যমে একটা মেয়ের সাথে যা কিছু করার তার রক্তগুলা শুষে খেয়ে তাকে ছেড়ে মারে এমনিতেই চলে যাবে। এবার হাফেজ আবুল বারাকাত তাকে যখন পুলিশের পাহারাদারিতে তাকে ওই গার্ডরুমের মধ্যে রাখলেন, রাখা অবস্থায় উনি তাকাইয়া রইলেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে থেকে ওই সাগর থেকে বিশাল বড় একটা দানব উঠতেছে। তখন হাফেজ আবুল বারাকাত এমতো অবস্থায় আবার আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করেছে। ও মুসলমান ভালো করে শুনো রে, একজন হাফেজে কোরআনের তেলাওয়াতের বদৌলতে ওই সারা মালদ্বীপের সকল বেঈমান কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাফেজ আবুল বারাকাত গভীর রজনীতে সাগরের দিকে তাকাইয়া দেখেন বিশাল একটা দানব উঠতেছে। এবার ওনার তেলাওয়াত শুধু বাড়তেছে, তেলাওয়াতের স্পিড শুধু বাড়তেছে। ওই তেলাওয়াতের পাওয়ারের ধাক্কা গিয়া ওই দানবের গায়ের মধ্যে লাগছে। দানব তার আগের মতন সামনের দিকে অগ্রসর হতে পারে না, সামনের দিকে অগ্রসর হতে পারে না। উনি তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুধু বাড়াইতেছে, তেলাওয়াত শুধু করতেছে। এক পর্যায়ে ওই দানবটা পরাজিত হইয়া সাগরের মধ্যে ডুব দিয়েছে। আর হাফেজ আবুল বারাকাতকে ওই দানবের কাছ থেকে আমার আল্লাহ হেফাজত করেছে। কোরআন তেলাওয়াত করলে যত ধরনের কুসংস্কার এবং কথা আছে ওইগুলা থেকে আল্লাহ হেফাজত করবে কি করবে না? কথা বলে না, করবে কি করবে না? আমরা হলাম তাবিজ তোমারে বিশ্বাসী, আমরা কোরআনে বিশ্বাসী না। আমরা হলাম তাবিজ। কোরআন কিন্তু শুধু হেদায়েতের রাস্তা দেখানোর জন্য নয়, কোরআন শুধু আধ্যাত্মিক এই আত্মার সংশোধনের জন্য নয়, শারীরিক রোগ বালা মুসিবত থেকেও কোরআন আপনাকে আমাকে হেফাজত করবে, রক্ষা করবে। ঠিক কিনা বলেন? বারবার এবার হাফেজ আবুল বারাকাত উনিকে যখন ডাকা হয়েছে সকালবেলা ওই পুলিশ বাহিনীরা গেলেন। লাশটা তার কথা ছিল লাশটাকে সরকারের কাছে পৌঁছা দিতে হয়। পুলিশ বাহিনী যখন সকালবেলা গেছে গিয়া দেখে আমরা তো মেয়ে রাখছিলাম, এখন তুই দেখা যা পুরুষ। তারা অবাক হয়ে গেছে, আমরা তো এখানে মেয়ে রাখলাম, এখন তুমি কোথায় এদিকে আসলে? তা হাফেজ আবুল বারাকাত না, আপনারা মেয়ে রাখেন না, আমাকেই রাখছেন। তাহলে আসল ঘটনা কি বলো? আমি আসল ঘটনা সম্পূর্ণতা ঘটনা বলা হয়েছে। বলার পর বলল আমাদের তো দায়িত্ব লাশটা মরক অথবা জিন্দা থাকুক সরকারের কাছে পৌঁছায় দেওয়া, সরকারের কাছে চলো। হাফেজ আবুল বারাকাতের দিনের মনের মধ্যে খুশি, আহা আমি এই রাষ্ট্র থেকে আমি ইসলামের কালমার দাওয়াত দিতে আরম্ভ করব। সারার মালদ্বীপ তখন বেঈমান ছিল, মুসলমানের বংশ ছিল না। এবার হাফেজ আবুল বারাকাতকে সরকারের কাছে নেওয়া হলো, ঘটনা বলা হলো। সরকার এবার বলল, ও হাফেজ আবুল বারাকাত, আমি সরকার তোমার সাথে আমার জনগণ নিয়ে আমার দেশের সকল মানুষ নিয়ে কালমা পড়ে মুসলমান হব, তবে শর্ত হলো আগামী বছর অমুক তারিখে অমুক দিনে তোমাকে আমরা সুসজ্জিত করে ওই গার্ডরুমের মধ্যে রাখবো। যদি দানবটা আর না উঠে, আমাদের ক্ষয়ক্ষতি না হয়, আমি ওয়াদা দিলাম আমার দেশের জনগণ নিয়ে সবগুলাকে নিয়ে তোমার হাতে কালমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দেশের জনগণ যদি সরকার যদি ইসলাম প্রেমিক হতো, সরকার যদি ইসলাম প্রেমিক হতো, সরকার যদি কোরআন প্রেমিক হতো, সরকার যদি আলেম প্রেমিক হতো, বাংলা জমিনের মধ্যে কোরআন অপমানিত হতো না, আলেমরা অপমানিত হতো না, ইসলামের পতাকা বক বক করে উঠতো। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের কোরআনের সাথে আজকে সম্পর্ক নাই। এই কোরআন রাষ্ট্রীয়ভাবে যাক, এটা আপনারা চাননি? হ্যাঁ, সবাই চায় না। চাইলে তো মুসলমান যারা আছে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে নিতে চায়, তাদেরকে সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো অতীতে সব কিছুকেই দেখছি। আমরা তো দুটাকেই দেখছি। রাজনীতিক কথা বলবেন না। আমরা হুজুররা যদি এই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া রাজনীতিক কথা বলি, তখন নেতারা বাধা দেয়, এটা রাজনীতিক কথা। কোরআনের মঞ্চে আইসা নেতারা যখন বর্ষায়, এটা রাজনীতিক হয় না, ওইটার বেলা রাজনীতিক নয়। হুজুররা বললে রাজনীতিক কোরআনে আসেনি, কথা বলে না কেন? আছে না নাই?
বিশ্বাস না করলে টাটকা বেঈমান মুসলমান হতে পারে না। আমার নবী রাজনীতি করছেনি? কথা বলেন না। আমার নবী, আমাদের মৌলবীরা শুধু ওই হুজুরের পাঞ্জাবির শেষ পাঞ্জাবির ফাড়া ছিল, পেটের মধ্যে পাথর বাঁধছে, এই ওয়াজকালি আমরা হুজুররা পাবলিকদেরকে শোনাই। আমার নবীদের রাষ্ট্রপ্রধান ছিল, আমার নবীদের প্রেসিডেন্ট ছিল, সেই ওয়াজ আমরা পাবলিকের সামনে তুলে ধরি না। এবার লাস্ট কথা, হাফেজ আবুল বারাকাতকে যখন শেষ পরের বছর আবার ওনাকে সুসজ্জিত করে রাখা হলো, রাখা হওয়ার পর থেকে উনি তালাওয়াত করতেছে, কোনো দানব কিচ্ছু নাই। এবার হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ওই সরকারের কাছে যাওয়া হয়েছে। তখনকার মালদ্বীপে কোনো মুসলমানের বাচ্চা ছিল না, সবগুলা বেঈমান ছিল। ওই একজন হাফেজ আবুল বারাকাতের তেলাওয়াতের বদৌলতে ওই সরকার বলতেছে, একজনের তেলাওয়াতের বদৌলতে যদি পুরা রাষ্ট্র বাঁচতে পারে, তাহলে আমি সরকার আমার জনগণ নিয়ে তোমার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। এমন ইসলাম প্রেমিক রাষ্ট্র আমরা চাই ভাই। ভবিষ্যতে ইসলাম ছাড়া ইসলাম হলো চিরতরের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। তাহলে ইসলামকে আমরা লালন করতে হবে, ইসলামকে আমরা ধারণ করতে হবে, ইসলামকে আমরা ব্যক্তিগত জীবনের মধ্যেও পেটকাইতে হবে, দেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, এই দেশের মধ্যে দুর্নীতি হবে না, এই দেশের মধ্যে গুণাগুণি হবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা হবে না। ঠিক কিনা বলে?